বড়নগর রহস্য মৃত্যুতে সামনে আসছে একের পর এক নতুন তথ্য। মিলছে না সিসি ক্যামেরার তথ্য। সিসি ক্যামেরায় তথ্যের খোঁজ করছে পুলিশ। বড়নগরের রহস্য মৃত্যুর ঘটনায় একের পর এক নতুন তথ্য সামনে আসছে। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে আমাদের সঙ্গে। সৈকত, এখনো পর্যন্ত সিসি ক্যামেরার তথ্য পাওয়া যাচ্ছে না, এই বিষয়ে আর কি কি সূত্র মারফত উঠে আসছে খবর? দেখো, তুমি যে কথাটা বলে সিসি ক্যামেরার তথ্য পাওয়া যাচ্ছে না, তার মানে সিসি ক্যামেরার ডিভিআর সিসি ক্যামেরার যেটা স্টোর বা বলা ভালো স্টোরেজ করে রাখা হয় যে ডিভাইস, সেই সিসি ক্যামেরার ডিভাইসটা পাওয়া যাচ্ছে না। এটা ডিসি সাউথ, ব্যারাকপুর কমিশনারেটের ডিসি সাউথ তিনি নিজে বলেছেন। অর্থাৎ এই যে ঘটনা, এই ঘটনায় অন্য কোনো ব্যক্তির ইনভলভমেন্ট আছে, এটা এমনটা মনে করা হচ্ছে। অন্তত তদন্তকারীরা প্রাথমিকভাবে সেটাই মনে করছেন, কারণ সিসি ক্যামেরার ডিভিআরটা সেখানে নেই, ডিভিআর মিসিং আছে। এর পাশাপাশি আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, দুটি ঘরে তিনজনের মৃতদেহ পড়েছিল এবং সেই দুটি ঘরের বাইরের দিকে সেই দুটি ঘর থেকে কিছুটা দূরে একটা কলাপসিবল গেট ছিল। সেই কলাপসিবল গেটটা দুদিক থেকে টানা যায়, সেই কলাপসিবল গেটটা কিছুটা আটকে মাঝখানে একটা সাইকেল ঢুকিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ সাইকেল দিয়ে মাঝখানটা আটকে দেওয়া হয়েছিল। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সাইকেলটা কিন্তু বাইরে থেকে ভিতরের দিকে ছিল, অর্থাৎ সাইকেলের সামনের চাকাটা ভিতরের দরজার দিকে ছিল। তদন্তকারীরা অনুমান করছেন যে কেউ বা কারা এই ঘটনা ঘটিয়ে হয়তো বাইরে থেকে সাইকেলটা দিয়ে ওই দরজাটাকে, কলাপসেবল গেটটাকে আটকে দিতে পারে এবং বাইরের কোনো তথ্য উঠে আসছে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত। বডিগুলো কি অবস্থা পড়েছিল? বডিগুলো সব রক্তাক্ত অবস্থা আছে, প্রচুর রক্ত আছে, আর সব অলরেডি ডেড আছে মনে হচ্ছে 1-2 দিন আগে, কিন্তু কনফার্ম পিএমএ পরে আমরা বলতে পারবো কি কতদিন আগে ডেথ হয়েছে। এক্সটার্নাল কোনো ইনজুরি, কি টাইপ ইনজুরি? আপাতত যে আমরা দেখতে পেরেছি শার্প কাটিং ইনজুরি আছে, কোনো ভারী জিনিস ইনজুরি। শার্প কাটিং কোথায়? জেনারেলি হ্যান্ড অ্যান্ড নেক, गर्दन অ্যান্ড হাত। মাথায় আপাতত কোনো ইনজুরি ডিটেলস পেলাম। আচ্ছা, তিনজনের বডি কি ডিফারেন্ট টাইপের পজিশনে আছে, কই পেটের বল আছে, কোনো সাইড দিয়ে আছে, না ডিফারেন্ট টাইপের পজিশন। বডিটা সব ফার্সে আছে। মেবি कोई एक लोग अन्य 2 লোকের মার্ডার করে নিজের সুসাইড করে নিচ্ছে, দিস ইজ পসিবল। কিন্তু পরে আপাতত ইনভেস্টিগেশন চলছে, আপাতত কিছু পেলাম না। এফএসএল টিম আসবে, আমার টিম সার্চ করছে, ডিটেলসটা যদি হলে সুসাইড যদি পেলাম। শিয়ালদা সেক্টর 5 গ্রিন লাইনে মেট্রো সূচি বদল। সোমবার থেকে শুক্রবার স্বয়ংক্রিয়ভাবে চলবে মেট্রো। শিয়ালদা থেকে সেক্টর 5-এ যেতে সময় কমবে 2 মিনিট। 20 মিনিটের বদলে 18 মিনিটে পৌঁছানো যাবে গন্তব্যে। অপরিবর্তিত থাকছে শনিবারের সূচি। সোমবার থেকে শুক্রবার সেক্টর 5 থেকে সকাল 7:05 প্রথম মেট্রো। প্রথম মেট্রো ছাড়ে সকাল 7টায়। শিয়ালদা সেক্টর 5 গ্রিন লাইনে মেট্রো সূচি বদল। সোমবার থেকে শুক্রবার স্বয়ংক্রিয়ভাবে চলবে মেট্রো। শিয়ালদা থেকে সেক্টর 5 যেতে সময় কমবে 2 মিনিট। 20 মিনিটের বদলে 18 মিনিটেই পৌঁছানো যাবে গন্তব্যে। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুখেন্দু রয়েছে আমাদের সঙ্গে। সুখেন্দু, দেখো পৌলমী, যেটা জানা যাচ্ছে যে মেট্রো রেল সূত্রে যে এবার থেকে সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত গ্রিন লাইনে যে মেট্রো আছে, সেই মেট্রো যেটা সময়সূচিতে একটু বদল হচ্ছে, সামান্য বদল হচ্ছে। তার কারণ হিসেবে বলা হচ্ছে যে অত্যাধুনিক যে প্রযুক্তি, অটোমেটিক ট্রেন অপারেশন, অর্থাৎ চালকহীন মেট্রো যেটা কলকাতায় চালু হচ্ছে, যার ট্রায়াল রান ইতিমধ্যে জানুয়ারি মাসে হয়ে গিয়েছিল এবং রেলওয়ে সেফটি কমিশনারের অনুমতিও মিলেছে। সেই পদ্ধতি এবার প্রয়োগ করা হচ্ছে। সোম থেকে শুক্রবার এই মেট্রো অর্থাৎ সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত যে মেট্রো রুট আছে, সেই মেট্রো রুটের সূচিতে একটাই বদল হচ্ছে, সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার জন্য যে মেট্রো 7টার সময় ছাড়তো, সেটা 7টার। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম প্রতিনিধি সুখেন্দু সরকারের সঙ্গে। মেদিনীপুরে কনকর মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। নিহত বিজেপি কর্মী মাকে নিয়ে পুজো দিলেন প্রার্থী। ক্ষমতায় এলে রাজনৈতিক হিংসা শেষ হবে, রিপাবলিক এক্সক্লুসিভ অগ্নিমিত্রা পল।
পয়লা বৈশাখের দিন সকাল থেকেই কিন্তু একগুচ্ছ কর্মসূচি মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের। এই মুহূর্তে কর্ণগর মন্দিরে রয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল এবং তিনি কিন্তু দলীয় কর্মীদের সাথে কথা বলছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো দিদির সাথে। দিদি, পয়লা বৈশাখ প্রথমে তোমাকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে, আর বাংলার সমস্ত দর্শক, বাংলার সমস্ত মানুষ এবং সারা পৃথিবীর মানুষকে আমাদের বাংলার নতুন বছরের নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। বাংলার মানুষ প্রতিদিন প্রতিনিয়ত সে পিছিয়ে চলেছে এবং সত্যি শুধু বঞ্চনা, শুধু কষ্ট, শুধু লাঞ্ছনা। তাই আমার মনে হয় আরও বেশি করে আজকের দিনে শপথ নেওয়া উচিত প্রত্যেক বাঙালিকে। বাঙালি বলতে শুধু বাঙালি বলছি না, যারা এই বাংলায় রয়েছে, যারা এই বাংলার ভালো চায়, শপথ নেওয়া উচিত যে আসুন আমরা বাংলাকে কী বলবো, এই যে অপশাসন তার হাত থেকে আমরা মুক্ত করি। তোমার পাশে সেই মৃত বিজেপি কর্মীর মা বসে আছে, কি সান্ত্বনা দেবে আজকের দিনে? দেখো, মা হয়ে আমি একজন মা, আমার আরেক মায়ের কাছে আমার সান্ত্বনার কোনো ভাষা নেই। যে সন্তান যদি সে অসুস্থ হয়ে মারা যায় তার সান্ত্বনা আছে, কিন্তু যাকে খুন করে দেওয়া হয় তার কোনো সান্ত্বনা নেই, মায়ের কোনো সান্ত্বনা নেই। খুন তো হচ্ছে, কিন্তু দিদি বিচারটা কি পাচ্ছে? যে বিচারের আশা, মানে রবি ঠাকুরের কথায় বিচারের বাণী নিভৃতে কাঁদে, এটাই কি হচ্ছে না? একদমই তাই। মানে আজকে মানে আমার খুব কষ্ট হয়। এর কোনো মানে কি বলবো, আমার কোনো ভাষা নেই। দুজনেরই চোখে জল। একদিকে মৃত বিজেপি কর্মীর মা রয়েছেন, সাথে রয়েছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। দুজনেরই চোখে জল। আজ পয়লা বৈশাখের দিনে আমি কথা বলার চেষ্টাও করব ওনার সাথে। আঁচল দিয়ে চোখ মুছছেন মৃত বিজেপি কর্মীর মা, তার পাশে বসে রয়েছেন অগ্নিমিত্রা পল এবং দুজনেরই চোখে জল। বোধহয় সান্ত্বনা দেওয়ার ভাষাটুকুও হারিয়ে ফেলছেন তারা। কারণ বাংলার প্রতিটা কোনায় কোনায় ঠিক এভাবেই প্রত্যেক দিন বিজেপি কর্মীদের খুন হয়ে যাওয়ার অভিযোগ উঠে আসছে। ভালো আছে মায়ের কাছে, আরেক মায়ের কাছে ভালো আছে, চিন্তা করো না। আমি জানি এটার কোনো সান্ত্বনা নেই। মায়ের কাছ থেকে যখন সন্তানকে ছিনিয়ে নেওয়া হয়, এই হচ্ছে মহিলা। ছি, এই ধরনের রাজনীতি করতে কি আমরা নেমেছি? না, এইরকম রাজনীতি করতে আমরা নামিনি। আর কতদিন এভাবে মায়েদের চোখের জল পড়বে? কতদিন তারা মানে এই যে বিচারটুকু বা অনিশ্চয়তায় ভোগে, যে কালকে হয়তো আমার ছেলে থাকবে না, কালকে হয়তো নতুন কিছু ঘটে যাবে, এটা কতদিন হবে দিদি? 2 বছর, 24-26 আমাদের সরকার হবে। আপনি বলছেন বাংলায় সরকার হলে, বিজেপি সরকার হলে কোনো পার্টিরই কোনো ছেলের মৃত্যু হবে না, গর্ব করে বলতে পারি। ত্রিপুরাতে গিয়ে দেখুন, সেখানেও খুব স্ট্রং, সেখানে কংগ্রেস, সিপিএম। দিল্লিতে মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন। এর থেকে লজ্জার কি হতে পারে বলো? শেখ শাহজাহান যে মহিলাদের রাত্রিবেলায় জোরপূর্বক ডেকে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করেছে, আজকে তার পাশে দাঁড়াচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। কিছু বলার নেই, লজ্জার, এই লজ্জার কোনো মানে ভাষা নেই আমার। বদলাবে পরিস্থিতি, বদলাবে সামগ্রিক চিত্র। অন্তত হিংসার যে ছবি বাংলা দেখে এসছে, সেই ছবি অন্তত আর দেখতে পাবে না রাজ্যবাসী। অন্তত এমনটাই বলছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। মায়েদের চোখের জল কি আদৌ রক্ষা সম্ভব হবে? কিংবা যে পরিস্থিতি বর্তমানে বাংলায় যে হিংসার ছবি দেখা যাচ্ছে, সেই ছবির কি বদল ঘটবে? এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। শালবনী থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।